বাংলাদেশে নতুন বাজেটে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের খরচ আরও বাড়ানো হয়েছে। এছাড়া ইন্টারনেট ভিত্তিক ব্যবসা ই-কমার্সেও শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছেন উদ্যোক্তারা। ইন্টারনেট ব্যবহারকারী এবং তথ্য প্রযুক্তি খাতে উদ্যোক্তাদের ওপর এই বাজেট নতুন কি প্রভাব ফেলেছে জানার চেষ্টা করেছেন আবুল কালাম আজাদ। কোনো প্রকার পণ্যদ্রব্য চোখে না পড়লেও এই তরুণেরা ইন্টারনেটের মাধ্যমে সারা বাংলাদেশের জন্য রকমারি পণ্যের দোকান সাজিয়েছেন। ওয়েবসাইটে সাজানো পণ্য দেখে ঘরে বসে কেনাকাটার সুযোগ দিতেই এই উদ্যোগ। রনি মণ্ডল এখানকার ই-কমার্স ওয়েবসাইটের ডেভেলপার। আমাকে দেখালেন তাদের বিক্রির তালিকায় জামা, জুতো থেকে শুরু করে রাজশাহীর আম, নদীর টাটকা মাছ এবং নানা রকম পণ্যদ্রব্য। মণ্ডল বলেন, ই-কমার্স নামের এই ব্যবসা আগামী দিনের তরুণদের কর্মসংস্থানের জন্য বিরাট সম্ভাবনাময়। প্রত্যেকটা সেক্টরে এখানে বিজনেস ডেভেলপমেন্টের লোক লাগবে, এখানে আপনার কন্টেন্ট ডিপার্টমেন্টের লোক লাগবে, এখানে গ্রাফিক্স ডিজাইনের লোক লাগবে, এখানে কাস্টমার কেয়ার তো লাগবেই। বাংলাদেশে মাত্র কয়েক বছরে এরকম অর্ধশতাধিক ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট চালু হয়েছে। উদ্যোক্তাদের হিসেবে ই-কমার্সের মাধ্যমে বার্ষিক লেনদেনের পরিমাণ এখন 100 কোটি টাকার মতো। এবার বাজেটে ই-কমার্স ওয়েবসাইটে কেনাকাটায় 4% ভ্যাট আরোপের সিদ্ধান্ত হতাশ করেছে তরুণ উদ্যোক্তাদের। এই ক্ষেত্রে যদি সরকার 4% ভ্যাট আরোপ করে তাহলে যেটা হবে, এই টোটাল বিজনেসটাই ভায়াবল হবে না যারা লোকাল উদ্যোক্তা আছে তাদের জন্য। তখন কিন্তু আসলে এই উৎসাহটা, এই যে বর্তমানে যে ব্যাপক একটা উৎসাহ আছে সেটা কিন্তু এখানেই বাধাগ্রস্ত হবে। এই ক্ষেত্রে আসলে সবসময় সরকারের উচিত এই ব্যাপারটাকে আরও বেশি উৎসাহিত করা। রাজধানী বা শহরের তরুণদের মতো গ্রামের তরুণরাও তথ্য প্রযুক্তি সুবিধা কাজে লাগাতে চান। রূপগঞ্জের মোরাপাড়া ইউনিয়নের এই শিক্ষার্থীদেরও আগ্রহ ভবিষ্যতে কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক উদ্যোক্তা এবং পেশাজীবী হওয়ার। তবে এই তরুণরাও সমস্যায় পড়েন ইন্টারনেটের সেবা এবং বেশি দামের কারণে। ইন্টারনেটের যে দামটা বর্তমান আছে, দামটা আরেকটু কমের ভিতর আসলে আমি আমার কাজটা কমপ্লিট করতে পারবো। আর যেহেতু যে দামটা আছে সবাই নেটটা ইউজ করতে পারে না। জীবনটাকে আরো এগিয়ে নিতে হলে ইন্টারনেটটা আমাদের অনেক প্রয়োজন। কটা বাড়ানো হয়েছে, তো কটা বাড়ানোর ফলে আমাদের নেটটা তো এখন আমরা যে টাকা দিয়ে যতটুকু প্রয়োজন নেট নিতাম, তো ওই টাকাতে আমরা ততটুকু পাইতেছি না। তো সেক্ষেত্রে তো আমার কাজের পরিমাণটা কমে আসতেছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা গ্রামে গঞ্জে এখনও পৌঁছায়নি, তাই দেশের বেশিরভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। সরকারি হিসেবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার এখন 27% কিছু বেশি। 2015 সালের এপ্রিল পর্যন্ত হিসেব দেখিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে বাংলাদেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী আছে 4,56,00,000। এর মধ্যে 4,42,00,000ই হল মোবাইল নেটওয়ার্ক ভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারী। এদিকে গত 5 বছরে ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম কয়েক দফায় উল্লেখযোগ্য হারে কমানো হলেও গ্রাহক তেমন কোনো সুবিধা পাচ্ছেন না। আর বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে মোবাইল অপারেটরগুলো 5% হারে টাকা কাটাও শুরু করেছে। এটা এককভাবে মোবাইল অপারেটরের পক্ষে সম্ভব না দাম কমানো। এটা দাম কমানোর জন্য আরও যে সমস্ত গেটওয়ে আছে তাদেরকে দাম কমাতে হবে এবং এই জন্য সমন্বিত প্রয়াস দরকার। সরকার তার রেভিনিউ চিন্তা করবে, আমরা ব্যবসায়িক দিক থেকে আমরা ব্যবসায়ের প্রসার চিন্তা করব, গ্রাহক সেবা সেটাও প্রপারলি নিশ্চিত করতে হবে। 3টা জিনিসকে মাথায় রেখে কিন্তু কর কাঠামোকে আমার মনে হয় যে একটু নতুন করে রিভিউ করা প্রয়োজন। শহরে গ্রামে ইন্টারনেটের খরচ কমাতে 15% ভ্যাট বাতিলের দাবি সবসময়ের, কিন্তু নতুন বাজেটের সিদ্ধান্ত উল্টো মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর খরচ আরও 5% বাড়িয়ে দিয়েছে। আমাদের আমলাদের এক ধরনের মানসিকতা কাজ করে, তারা মনে করে যে মুরগি জবাই করে একবারে সমস্ত ডিম নিয়ে নেওয়া উচিত। সরকারের আমাদের নতুন প্রজন্মের জন্য খুব একটা কিছু করার দরকার নেই। দয়া করে যদি তার হাতে একেবারে স্বল্প মূল্যে তার ক্রয় ক্ষমতার মধ্যে দ্রুতগতির ইন্টারনেট দিতে পারেন, সে তার নিজের ভাগ্য বদলাবে, দেশটারও বদলাবে। সারা দেশে ব্রডব্যান্ড সম্প্রসারণ সহ ইন্টারনেটের খরচ কমাতে সব রকম শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের দাবিটি এখন আরও জোরালো হয়েছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।